তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর বৃষ্টি রয়েছে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকছে এবং কিছু জায়গায় কিন্তু শুধুমাত্র বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে দুপুরবেলার পর থেকে। এবং এপাশে বাংলাদেশের কিছু জায়গাতে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু তার সাথে কিন্তু ত্রিপুরার দিকে ও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ এই বৃষ্টির ফলে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা পরিমাণে বৃষ্টি থাকছে দুপুরবেলার পর থেকে, ভারী বৃষ্টি থাকছে কি থাকছে না সেটা আমরা নজর রাখবো। তো বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দুপুরবেলার পর থেকে যদি আমরা ভারী বৃষ্টির ক্ষেত্রে নজর রাখি তাহলে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু কোনো জেলার ক্ষেত্রে নেই, তবে শুধুমাত্র কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন বারিপদা, তারই সাথে কিন্তু গোপীবল্লভপুর এবং এপাশে যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে, চাকুলিয়ার দিকে, গোয়ালতোড়, চন্দ্রকোনার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকলেও একদমই হালকা বৃষ্টি থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুরবেলার পর থেকে আমরা পাচ্ছি না। এবং ক্রমশ কিন্তু এপাশে মুর্শিদাবাদ ও এপাশে বীরভূমের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে। পুরুলিয়ার দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, একদমই হালকা বৃষ্টি কিন্তু পুরুলিয়ার দিকে থাকলেও থাকতে পারে এবং নাও হতে পারে, এমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে ঢাকার দিকে বৃষ্টির পরিমাণটা মাঝারি ধরনের থাকতে পারে, কাপসিয়া এবং তার সাথে কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি শালিকুপার দিকে এবং এর সাথে মগুরা, কোচাতপুর এবং যশোরের দিকে এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। বালিয়াকান্দির দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে কিশোরগঞ্জ, লখাই, মদন এই দিকটাতে হালকা বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার পর থেকে। এবং এরই সাথে কিন্তু দুপুরবেলার পর থেকে আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে ও চাতকবাজারের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। প্রায় 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু দুপুরবেলার পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং দুপুরবেলার পর থেকে ত্রিপুরার দিকে ও এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি, কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম, মহেশখালীর দিকে খুব একটা বৃষ্টি না থাকলেও চট্টগ্রামের দিকে কিন্তু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির ওপর একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এমনই সম্ভাবনা। এবং মালদার উপর কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, ঝিরিঝিরি এক পশলা দু পশলা বৃষ্টি কিন্তু হলেও হতে পারে। এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে বেশি ধরনের, যেটা কিন্তু থাকছে এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর হলদিবাড়ি এবং নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু মোটামুটি প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি এই জায়গাগুলিতে হতে পারে, যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি হবে। এবং এপাশে গোসাবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে 22 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে গোসাবা, সুন্দরবনের দিকে বৃষ্টি কিন্তু থাকবে 30 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু এই পাশে লক্ষ্য করা যেতে পারে। এবং মেদিনীপুরের দীঘা, কন্টাইয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে 40 মিলিমিটার বৃষ্টি থাকবে, যার জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু জলেশ্বর এবং এপাশে কিন্তু বেলদার দিকে দেখা যাচ্ছে প্রায় 60 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ এই দুই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং খড়গপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, চাকুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই দিকটাতে হালকা বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং হাবড়া এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং হাওড়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু নদিয়ার চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর এবং কৃষ্ণনগর এবং তাই সাথে কিন্তু এপাশে বর্ধমানের যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের দিকে ও আরামবাগের দিকে কিন্তু মোটামুটি 25 মিলিমিটার বৃষ্টি থাকবে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে থাকতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং আমাদের নদিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে যদি আমরা দেখি দেখা যাচ্ছে বাঁকুড়া এবং তাই সাথে কিন্তু এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি আগামীকাল থাকবে, বাঁকুড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং
ক্রমশ 31 তারিখের দিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে 31 তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকতে পারে। তবে 30 তারিখের দিকে কিন্তু আমাদের বাংলাদেশ, অর্থাৎ আগামীকাল আমাদের বাংলাদেশের কিন্তু খুলনা এবং বরিশাল, তার সাথে মাতবেরিয়া, পিরোজপুর এবং শ্যামনগর, সুন্দরবন, কলাপাড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি মেহেরপুর সাইডে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু একদমই দেখা যাচ্ছে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। এবং এপাশে ঢাকার দিকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে। এবং আমাদের ময়মনসিংহের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, অর্থাৎ ময়মনসিংহের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে সিলেট, বিশ্বম্বরপুর এবং এপাশে যদি দেখি মদনের দিকে হালকা বৃষ্টি থাকছে। এবং সিলেট ও বিশ্বম্বরপুর, তার সাথে কিন্তু এপাশে চাতকবাজার, এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রায় 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামীকাল হতে পারে এই জায়গাগুলিতে। বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু আগামীকাল তেমন কোনো বিশেষ বৃষ্টি নাও থাকতে পারে, একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কিন্তু শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে আগামীকালের দিকে। এবং ক্রমশ 31 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে। বাংলাদেশের রংপুরে হালকা বৃষ্টি থাকছে এবং ময়মনসিংহ, সিলেটের দিকে ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশে। এবং ঢাকার দিকে ভারী বৃষ্টি আবার দেখা যাচ্ছে 31 তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং মেহেরপুর, তার সাথে রাজশাহীর দিকে ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা পাচ্ছি। এবং তার সাথে ফরিদপুর এবং নগরপুরের দিকে ভারী বৃষ্টি থাকবে, যেটা 31 তারিখের দিকে থাকবে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনার দিকে ভারী বৃষ্টি 31 তারিখের দিকে থাকবে। এবং এপাশে কিন্তু ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম এবং সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এই দিকটাতেও কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে সুন্দরবনের দিকে হালকা বৃষ্টি থাকবে বাংলাদেশের। এবং আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে, সুন্দরবনের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে 31 তারিখের দিকে। এবং এরই সাথে কিন্তু কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনার কিছু জায়গাতে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং হুগলির দিকে হালকা বৃষ্টি থাকবে, নদিয়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকবে 31 তারিখের দিকে। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি থাকলেও পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। এবং এপাশে মেদিনীপুর এবং তার সাথে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর, তার সাথে আরও বিভিন্ন জায়গায় যেমন হাওড়ার দিকে একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এবং অপর দিকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে। অর্থাৎ মোটামুটি আজ, আগামীকাল ও পরশুদিন মিলিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি, কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে না। এবং এরই সাথে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি এবং তারই সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি। তবে 2 তারিখের পর থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে উত্তর ভাগে আমাদের বাংলাদেশের। এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা কিন্তু প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি চলে এসছে, 100 মিলিমিটারের ওপর ছিল। এবং বাংলাদেশের কিছু জায়গায়, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, সিলেটের সাইডে কিন্তু 300 মিলিমিটারের ওপর বৃষ্টি এখনও অবধি রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বিভিন্ন জায়গায়, যেটা আমরা দেখেছিলাম প্রায় 300 মিলিমিটারের ওপর বৃষ্টি, কোনো কোনো জায়গায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল, সেটাও কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বিশেষ করে কিন্তু এপাশে দার্জিলিং ও এপাশে কিন্তু আলিপুরদুয়ারের দিকে হতে পারে ভারী বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং অবিরাম বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ তো ভারী বৃষ্টি থাকবেই, যার জন্য কমলা সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর। তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।